দেখেন আমরা কলামের জন্য যে রিংগুলো বানাই সেটা হচ্ছে মেইন কলামের টাই প্লাস হচ্ছে আপনার পকেট রিং। সেই পকেট রিংগুলো আসলে আমরা কিভাবে বানাই, যে দেখুন আমরা মেশিনের মাধ্যমে না, আমরা একজন মিস্ত্রির মাধ্যমে আমরা সেই রিংগুলো বানিয়ে থাকি। যে দেখেন আমাদের রিংগুলো আমরা বানিয়ে ফেলে রেখেছি। আমরা কি আলাদা আলাদা করে প্রত্যেকটা রিং বানানো আছে, যেহেতু আসলে মেজারমেন্ট এক এক মাপের, যার কারণে আমরা এক একটা মাপ এক একভাবে আমাদের রিং বানাতে হয়। এই যে দেখেন মুরব্বী ভাই অনেক সুন্দরভাবে রিং টানিয়ে থাকে, উনি প্রায় দৈনিক আপনার 500-600-এর উপরে রিং টানতে পারে একজন লোক। এইভাবে বানিয়ে বানিয়ে দেখেন পিছনে পালাচ্ছে এবং সেটা স্টেক দিয়ে রাখতেছে আবার পরবর্তীতে। এই যে আর একটা রড নিল, অনেক দক্ষ মিস্ত্রি, কেননা আপনার এই রিংগুলো আসলে যারা বানায় তাদেরকে আসলে অনেক দক্ষ হতে হয়, কারণ দক্ষ না হলে আপনার এই রিং বানানো সম্ভব না। এই যে দেখেন কত সুন্দর করে কাকা রিং টানতেছে। তা আসলে আমরা এখন বর্তমানে রিং টানার বিভিন্ন মেশিন রয়েছে যদিও, কিন্তু আমরা মেশিন আসলে ব্যবহার করি না, কারণ যেহেতু আসলে একটা মেশিনের প্রায় অনেক দাম, যার কারণে আসলে আমরা ম্যানুয়ালি আপনার এই যে লুকের মাধ্যমে আমরা রিংগুলো বানিয়ে থাকি। কারণ একটা মানুষ যদি দৈনিক আপনার 300 রিংও টানতে পারে, তাহলে আপনি দেখেন, তাইলে ওনাকে যদি আমরা এক সপ্তাহ আমরা যদি রিং টানি তাকে দিয়ে প্রতিদিন, তাহলে দেখা যাচ্ছে যে প্রায় 4000-5000 রিং টানতে পারে দিনে রাতে মিলে। তো একটা মেশিন দিয়ে হয়তো বা সেটা একদিনে সম্ভব, কিন্তু মেশিনে আসলে ব্যয়বহুল খরচ, কেননা এত ব্যয়বহুল খরচ দিয়ে আসলে কন্ট্রাক্টররা আসলে করতে চায় না, যার কারণে ম্যানুয়ালি আপনার হয়। তো ম্যানুয়ালি করাতে একটা সুবিধা কি, দেখা যাচ্ছে যে আসলে আপনি যে কোনো সাইজের রিং যে কোনো ওয়েতে আপনার সহজে বানাইতে পারেন। আপনার দেখা যাচ্ছে যে আমাদের আজকে এই কয়টা রিং প্রয়োজন, সে এই কয়টা রিংয়ে টানবে। এই যে দেখেন আজকে কতগুলো রড কেটে নিয়ে আসছে। এই যে আমরা যদি আপনাদের দেখাই যে এখন আপনাদের আমরা একটা সিঁড়ির শাটারিং দেখাবো। আপনারা অনেকেই আসলে বলেন যে সিঁড়ির শাটার কীভাবে করে বা সিঁড়ির রডটা কীভাবে বাঁধে। তো অরিজিনালি যারা আসলে সিঁড়ির ডিজাইন করে থাকে বা সিঁড়ির রড বাঁধেন, দেখা যাচ্ছে যে গ্রামগঞ্জে আসলে সিঁড়ির যে রডগুলো বাঁধে সেটা আসলে অনেক ভুল থাকে। আর আমাদের এই যে রডগুলো আমরা আসলে কীভাবে বাঁধি দেখেন, কারণ প্রত্যেকটা রডে আপনার লোড ক্যালকুলেশন করে ডিজাইন করা হয়। আমরা ডিজাইন অনুসারে আমাদের এই সিঁড়ির রডটা বাঁধি। তা আমরা দেখেন এই জায়গায় কয়েকটা রডের প্রয়োজন, যার কারণে আমরা জায়গাটা গোড়াটা ভেঙে নিয়েছি। এর কারণ একটাই, কারণ আপনি অবশ্যই করার আগে গোড়াগুলো ভেঙে নিলে ঢালাইটা ভালো হয়। আমাদের এই যে সেকেন্ড স্টেপের যে সিঁড়িটা সেটা দেখেন, সেটাতে আমরা কত সুন্দরভাবে করে আমরা মুখে আমরা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছি। আপনাদের আগের ভিডিওতে অনেক দেখিয়েছি আমরা আসলে অ্যাঙ্গেলগুলো কীভাবে দিই। তারপর আমি আস্তে আস্তে নিচের দিকে নামতেছি, নামার পর আপনাদের দেখাচ্ছি আরও বাকি যে কাজগুলো। সেটা এই যে দেখেন আমরা ফার্স্ট লিফটে নেমে গেলাম। ফার্স্ট লিফটে নেমে আমরা একইভাবে সেম এখানে যেভাবে লিফট ফার্স্ট লিফট যেভাবে ছিল সেকেন্ড লিফট আমরা সেভাবেই করেছি। তারপরে যে দেখেন আমরা আজকে আবার ঢালাই শুরু করেছি, আমরা কলাম ঢালাই করতেছি আমরা হোপার দিই। কারণ আসলে এইভাবে আমরা যদি এখানে রোপ ওয়েস্টের মাধ্যমে ঢালাই করি, আপনারা জানেন সবাই, আমরা যারা আসলে কনস্ট্রাকশন কাজ করি রোপ ওয়েস্ট মেশিনের সাথে অনেকেই পরিচিত আছে। দেখা যাচ্ছে যে আমাদের কলাম এখানে অনেকগুলো কলাম কারণে আমাদের একটু ক্রেনের সাপোর্ট দেওয়াতে আমরা হয়তো বা জিনিসটা একটু তাড়াতাড়ি করতে পারি। মাত্র এখানে লোকের পরিমাণটা কম লাগে, দেখা যাচ্ছে যে আপনার 2 থেকে 3 জন লোক, সর্বোচ্চ 3 জন লোক হলে হয়ে যায় এই ঢালাইটাতে। তো এই যে ক্রেনের মাধ্যমে দেখেন হোপার ঢালাই নিয়ে আসছে, আমরা এই যে ঢালাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যে একজন ভাই উঠে গেছে, এখন ঢালাইটা শুরু হবে। এদিকে আমাদের ছাদের শাটারের কাজও শুরু হয়ে গিয়েছে। ছাদে শাটারিং দেখেন আমরা কীভাবে করি স্টিল পাইপের মাধ্যমে। তো অনেকে গ্রামে গঞ্জে যারা করেন তারা আসলে বাঁশের মাধ্যমে করে থাকেন, কিন্তু আমরা আসলে এখানে বাঁশ ইউজ করি না, যেহেতু আসলে আমাদের অনেক হেভি কনস্ট্রাকশন কাজ, যার কারণে আমরা স্টিল প্রপস ইউজ করি। স্টিল প্রপসে আবার দেখেন আমরা ব্রেসিং দিয়েছি, আমরা কীভাবে ব্রেসিংগুলো দিই এবং কি আমরা পাইপগুলো দেখেন নির্দিষ্ট দূরত্বতে আমরা পাইপগুলো বেঁধেছি এবং কি ফাইনালি ঢালাই চলে এসেছে। এখন ঢালাই আমরা ঢেলে দেব, ঢালাই ঢেলার পরে আমাদের বাকি কার্যক্রম সেটা শুরু হয়ে যাবে। এই যে দেখেন মিস্ত্রির বাইরে আগে সেফটি বেল্ট ব্যবহার করতেছি, কারণ সেফটি বেল্টটাকে মাস্ট দিয়ে আপনাকে ইউজ করতে হবে। তো আবারও চলে আসলাম আমাদের এই শাটারের ওই জায়গায়, আমাদের যে শাটারের যে নিচ সেটা আপনাদের দেখানোর জন্য।
এই যে দেখেন আমরা নিচের বেসিন দিয়েছি, আমরা কত সুন্দর করে আসলে পাইপগুলো নির্দিষ্ট দূরত্বে, আপনি চাইলে এদিক থেকে আপনার ওইদিকে ক্লিয়ার দেখতে পারবেন, আবার ডান দিকে তাকালে ডান দিকেও দেখতে পারবেন। এক কথায় অসাধারণভাবে আমরা পাইপের যে ইয়াগুলো সেই বেসিনগুলো দিয়ে থাকি, এবং কি সবগুলো পাইপ নির্দিষ্ট মাপে আমরা করে থাকি। তো আপনাদের যারা যারা আসলে স্টিলের কাজ করেন তারা অবশ্যই জানেন যে আসলে কোন কাজটা বেশি প্রয়োজন।